আই এম সরি ম্যাম। কি হলো? কে কাঁদছে? কেউ না, তুই শান্ত হ। বৌদি, তুমি ঠিক আছো তো? স্টেজে সাহসিকতার জন্য পুরস্কার নিতে গিয়ে তুমি এমন ভাবে মাথা ঘুরে পড়ে গেলে, আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম মাথার চোটটার জন্য কিছু হয়তো কমপ্লিকেশন হয়ে গেছে। তা ডাক্তার কি বললো? ইন্টারনাল হ্যামারেজ? না না বৌদি, সেসব কিচ্ছু না। ডক্টর বলেছেন অতিরিক্ত পরিশ্রম আর কদিন ঠিকঠাক খাওয়া দাওয়া না করার জন্য দুর্বলতায় ব্ল্যাকআউট করে গিয়েছিলে। তবে কাল দুপুরের আগে তোমায় ছাড়বে না। রিনাদি, তখন ডাক্তার পাল এত চোটপাট করছিল কেন গো? আর বলিস না, সকালের কেসটার জন্য ঝাড় দিল। সত্যি বলতে বাচ্চাটার না কাল সকাল থেকে আর একবারও জ্বর আসেনি। তাই ভেবেছিলাম পরে চার্টটা আপডেট করে নেব। ডাক্তারদের দোষ দিয়েও তো লাভ নেই, একের পর এক পেশেন্টের এই অবস্থা। ডাক্তার পাল কি বললো? বলছে তো ভাইরাল, কিন্তু নিজেরাই শিওর বলে মনে হলো না, জানিস। যাকগে, আমি এবার যাই। মিসেস সেন, এখন কেমন আছেন? আমি ভালো আছি সিস্টার, কিন্তু হসপিটালে কি কিছু হয়েছে? একের পর এক পেশেন্টদের কি হয়েছে? আপনি কি করে জানলেন? আসলে আপনারা বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন শুনলাম। ও, আসলে লাস্ট কয়েকদিন ধরে হাসপাতালে বেশ কিছু বাচ্চা শরীর খারাপ নিয়ে ভর্তি হয়েছে। জ্বর আর কয়েকবার বমি। হিট রিডিউসার খাওয়ানোর পরে 1-1.5 দিনের মাথায় জ্বর কমেও যাচ্ছে। তারপর? তারপর হঠাৎ করেই কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। আর তারপর মৃত্যু। সে কি কথা? জ্বর সেরে যাওয়ার পরে মৃত্যু? স্ট্রেঞ্জ তো বটেই। এরকম ঘটনা তো সচরাচর ঘটে না। সব কেসগুলোর ডকুমেন্টগুলোই গুছিয়ে রাখতে রাখতে মন খারাপ হয়ে যাচ্ছিল। যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো সিস্টার? হ্যাঁ বলুন না। আমাকে ওই ডকুমেন্টগুলো একটু দেখতে দেবেন? ডকুমেন্টস? কিন্তু সেগুলো তো সব অফিসের লকারে থাকে, ওগুলো অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। বেশ, তাহলে আমি নিজেই যাব। আপনি শুধু একটু চাবিটার ব্যবস্থা করে দিন। অঙ্কটা একটু বেশি সহজ হয়ে গেছে। কি মিসেস সেন, আপনি রেডি? হ্যাঁ হ্যাঁ সিস্টার, আর এইটা ধরুন। থ্যাংক ইউ। কাজ হয়েছে তো? ফার্স্ট স্টেজ ইনফরমেশনগুলো পেয়ে গেছি। সবাই মোটামুটি টডলার, তার মানে সবাই এখন ব্রেস্ট ফিডিং ছেড়ে ন্যাচারাল ফুড মানে শাকসবজি ফল দুধ খায়, তাই তো? হ্যাঁ। না, বেবি ফুড মানে টডলার হেলথ ড্রিঙ্ক অনেক বাচ্চারাই খায়। আপনি কি করে জানলেন? কারণ কদিন আগে আমার কাজিন সিস্টারের বাচ্চাটার সাথেও এই একই দুর্ঘটনা ঘটেছে। ও, সরি টু হিয়ার দ্যাট। তবে ও কি বেবি ফুড খেতে শুরু করেছিল বলতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, মিল্কোজেন। কি বললেন? মিল্কোজেন? এটা তো আজ সকালে যে বাচ্চাটা মারা গেল সেও খেত। তাই নাকি? একটা কথা বলি, আপনি যদি আপনার কাজিনের অ্যাড্রেসটা আমায় বলেন তাহলে খুব ভালো হয়। কেন বলুন তো? হোমা, আপনি ওকে চেনেন না? উনি তো ফেমাস মালিনী সেন। তাই নাকি? হ্যাঁ। আমি তো কিছুই জানতাম না। আপনি নির্দ্বিধায় ওকে অ্যাড্রেসটা দিয়ে দিন। উনি মানুষের ভালো বই খারাপ করবেন না। ওই জন্যই তো আমি কাল অফিসের চাবিও দিয়ে দিয়েছিলাম ওনাকে। কিন্তু তোমার হঠাৎ কেন মনে হচ্ছে যে এটা ভাইরাল ফিভার নয়? দেখো মনি, ডাক্তারি ব্যাপারটা তো আমি প্রফেশনালি বুঝবো না, কিন্তু সামথিং ইজ অফ। সবকটা বাচ্চা একই বয়সী, মোটামুটি একই ফিনান্সিয়াল স্ট্যাটাস, এমনকি থাকেও একই এরিয়াতে। আর তার মধ্যে আরেকটা কমন ব্যাপার ঢুকে গেল। কি? সবকটা বাচ্চাই মিল্কোজেন নামে বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক খেত,
কেউ গোড়া থেকেই খেত, আবার কেউ নতুন করে শুরু করেছে। আর এর থেকে তুমি কি কনক্লুশনে এলে? দেখো মনি, কনক্লুড করার জন্য কোনো সলিড প্রমাণ আমার হাতে নেই, তবে একটা থিওরি আছে। এক এজ গ্রুপের বাচ্চা, মানে একই বয়সের বাচ্চারা স্পেসিফিক হেলথ ড্রিঙ্ক খেত, সেটা কমন, যেমন মিল্কোজেন। রাইট। ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এক, মানে কোনো স্পেসিফিক প্রোডাক্ট যেটার দাম এমন যা ওই ফিনান্সিয়াল স্ট্যাটাসের গ্রুপটা কিনতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবার বাড়ি খুব কাছাকাছি, তার মানে ওই অঞ্চলেই ওটা পাওয়া যায়। এগুলো সবই থিওরি, কাল প্র্যাকটিক্যালি মাঠে নামবো। বোন আমায় ফোন করে আপনার আসার কথা বলে দিয়েছিল। আমার খুব খারাপ লাগছে আপনার এরকম একটা সিচুয়েশনে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আসলে ইটস ইম্পর্ট্যান্ট। ইটস ওকে, বলুন কি জানতে চান? যে লাস্ট মিল্কোজেনের কৌটোটা থেকে ওকে খাইয়েছিলেন, সেই কৌটোটা আমায় দিতে পারবেন? হ্যাঁ, আনছি। হুম উম, উম, এই তো ব্যাচ নাম্বার। আচ্ছা, এই কৌটোটা কোথা থেকে কিনেছিলেন বলতে পারবেন? হ্যাঁ, এই তো পাশের পাড়াতেই একটা মেডিকেল স্টোর আছে, আমি সেখান থেকেই কিনেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। দোকানে গিয়ে জানতে চাওয়ার আগে আমায় একবার এই ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানির জেনারেল ম্যানেজারের সাথে দেখা করতে হবে। বলুন, কি বলবেন? আসলে আমার এক আত্মীয়ার ছেলে আপনাদের এই প্রোডাক্টটা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি আপনাকে এর ব্যাচ কোডটা একটু চেক করার জন্য রিকোয়েস্ট করছি। যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, এই যে। গন্ডগোল তো একটা আছেই ম্যাডাম, তবে সেটা আমাদের কোম্পানির না, অন্য কোনো অসৎ মানুষের। মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে বলছি। এই দেখুন, এই ব্যাচ নাম্বারটা দেখুন। হ্যাঁ, দেখলাম। আমাদের কোম্পানির যে কোনো প্রোডাক্টের ব্যাচ নাম্বার শুরুই হয় কোনো একটা অ্যালফাবেট দিয়ে। তার মানে আপনি বলতে চাইছেন এটা ভুয়ো? একেবারেই। নিজেদের পিঠ বাঁচাতে বলছেন না তো? কারণ আমি কিন্তু এখানেই থেমে থাকবো না, আমি এই ভুয়ো বেবি ফুডের শেষ দেখে ছাড়বো। এবং তার জন্য যদি আমার কোনো সাহায্য লাগে তবে একদম দ্বিধা করবেন না, কারণ এই শত্রু কিন্তু আমাদেরও শত্রু। কে আপনি? ধরে নিন আপনার একজন সম্ভাব্য ক্রেতা, যে অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। বুঝলাম। এবার আমায় বলুন তো, এই কৌটোটা আপনি কোথায় পেয়েছেন? কানাইদার থেকে। কানাইদা? সে আবার কে? কানাইদা ওই দোকানে দোকানে নানা জিনিস সাপ্লাই করে। ও, বুঝেছি। ওর ফোন নাম্বারটা একটু দিন তো। ওর তো কোনো ফোন নেই। তাহলে অ্যাড্রেসটা? অ্যাড্রেসও আমাদের কাছে নেই, ওকে ধরতে গেলে সকালবেলা অবধি ওয়েট করতে হবে। ওই যে কানাইদা আসছে। এক মিনিট। আপনি তো বাচ্চাদের জন্য বেবি ফুড সাপ্লাই করেন দোকানে দোকানে? হ্যাঁ, তা তো করি, কিন্তু কেন? আপনার দেওয়া বেবি ফুড খাওয়ার পর থেকেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কিছু শিশু তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হ্যাঁ, এইসব কি বলছেন? আমি আমি এসব কিছু জানি না, সত্যি বলছি। ওরা যা দেয় আমি নিয়ে আসি তাই। ওরা? ওরা কারা? আমায় তাদের কাছে নিয়ে যেতে হবে। বেশ, হ্যাঁ, নিয়ে যাব। চলুন চলুন। বাবা, এ তো বিশাল ব্যাপার। যেদিকে তাকাও শুধু নকল আর নকল প্রোডাক্ট। সব নকল? কি কি আপনারা এখানে কি করছেন? আমি মালিনী সেন, আপনার সাম্রাজ্যের তারিফ করছিলাম। চারিদিকে শুধু নকল প্রোডাক্ট। বাহ! আমার জায়গায় দাঁড়িয়ে আমাকেই অপমান করছেন, সাহস তো কম নয়। সত্যি কথা বলছি। আর সাহসের কথা যদি বলেন তাহলে হ্যাঁ, সেটা আমার বরাবরই একটু বেশি, স্পেশালি কোনো অপরাধীর শিকার করার সময়। অফিসার! এই কি? পুলিশ পুলিশ! এই পালাও পালাও! এই 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 যেদিকে আসিস পালাও!
এবার যদি ওই অভাগিনী মায়েদের চোখের জল একটু শুকোয়। হ্যালো, হ্যাঁ বলুন মা। সর্বনাশ, আমি এক্ষুনি আসছি।